সুপ্রভাত। লালন শাহ ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি, যিনি লালন সাঁই, লালন শাহ এবং মহাত্মা লালন ইত্যাদি বহুমুখী নামেও পরিচিত ছিলেন। তিনি একাধারে আধ্যাত্মিক সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক ও গায়ক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালন শাহকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয়। 19 শতকে তিনি একজন জনপ্রিয় গীতিকার এবং সুরকার হিসাবে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই জনপ্রিয় বাউল গানের গীতিকারকে নিয়ে আজকের ইউটিউবে সাহিত্যে নবদিগন্ত চ্যানেলের ভিডিওটি হলো লালন ফকির সম্বন্ধে রবীন্দ্রনাথ। যন্ত্রণায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বাংলার সাম্প্রতিককালে সাহিত্যিক ও সংস্কৃতি জীবনের অন্যতম পুরুষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি মানুষের চিরন্তন দুঃখ সুখ ও আনন্দ বেদনার পালাগান করে গিয়েছেন। তার কাব্যে ব্যথাহত পাবে ব্যথা বিজয়ের প্রেরণা, দার্শনিক পাবেন প্রকৃত সত্যের সন্ধান, রাজনৈতিক পাবেন নির্ভুল বোধের নির্দেশ, মৃত্যু পথযাত্রী পাবেন মৃত্যুঞ্জয়ী সান্ত্বনা। এই দুঃখ দৈন্যমন নৈরাশ্য পীড়িত যুগে রবীন্দ্রনাথই আমাদের একমাত্র কল্পবৃক্ষ। রবীন্দ্রনাথের সাহিত্য প্রতি বহুমুখী। তার বিপুলায়তন সাহিত্যে এসেছে অজস্র মানুষ, অজস্র ফকির সম্প্রদায়। তবে ফকির সম্প্রদায় রবীন্দ্রনাথকে নাড়া দিয়েছিল সে বিষয়ে সাহিত্যিক মহলে কারো দ্বিমত নেই। শিলাইদহে রবীন্দ্রনাথকে অনুপ্রাণিত করেছিল ফকির সম্প্রদায়। রবীন্দ্রনাথ নিজে স্বীকার করেছিলেন, শিয়ালদহে যখন ছিলেন তখন বাউল দলের সঙ্গে তার সর্বদাই দেখা সাক্ষাৎ ও আলোচনা হতো। তিনি তার অনেক গানে বাউল গানের সুর গ্রহণ করেছেন এবং অনেক গানে রাগ রাগিণীর জগতে অজ্ঞাতভাবে বাউল সুরের মিল ঘটেছে। বাউলদের সাথে কথা বলতে বলতে এই সমস্ত প্রথমে মনে আসে লালন ফকিরের কথা। অদ্ভুত জীবনধারার মানুষ লালন ফকির। দেশভাগের আগে নদিয়া জেলার কুমারখালী থানার অন্তর্গত বারারা গ্রামের অর্থাৎ অধুনা কুষ্টিয়া জেলার এক কায়স্থ পরিবারে লালনের জন্ম। তার প্রকৃত নাম ছিল লালনচন্দ্র রায়। ছোট থেকেই লালন ধর্মভীরু ছিলেন। দেশ বিদেশে ভ্রমণ করে হিন্দু মুসলমান শাস্ত্র সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করেন। শেষে নদিয়ার হরিনারায়ণপুর গ্রামে সিরাজ সাইয়ের নিকট দীক্ষা লাভ করে লালন সাই ফকির নামে গ্রহণ করে সাধনায় তিনি নিযুক্ত হন। সহজ সরল ভাষায় রচিত তার গান শুনলে তার অসাধারণ প্রতিভার পরিচয় পাওয়া যায়। পূর্বে বাউল গান ছিল অনাদৃত, মুখে মুখে এই গান চলে আসছিল, যার ফলে বাউল গানের পরবর্তী সময়ে অনেক পরিবর্তন হয়েছে। রবীন্দ্রনাথের চেষ্টায় বাউল গানের আলোচনা শিক্ষিত সমাজেও শুরু হয়েছিল। সেই জন্য বাংলা সাহিত্যে বাউল গান এক বিশেষ স্থান অধিকার করে আছে। রবীন্দ্রনাথের শিয়ালদহের জৈনক ডাক হরকরা গগনের কথা পাওয়া যায় রবীন্দ্রনাথের লেখার মধ্যে। এই গগন লালন ফকিরেরই একজন শিষ্য। 1991 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন জমিদারি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে শিলাইদহে আসেন, কুষ্টিয়ার সেউরিয়ার লালনের আখড়া বাড়ি শিয়ালদহের ঠাকুর বাড়ির অন্তর্ভুক্ত ছিল। কিন্তু বিভিন্নভাবে অনুসন্ধানের দ্বারা জানা যায় লালন ফকিরের মৃত্যু ঘটেছিল 1890 সালের 17 অক্টোবর। এ থেকে একটা সন্দেহের সমস্যা দেখা দিয়েছে রবীন্দ্রনাথের সাথে লালন ফকিরের সাক্ষাতের সম্পর্ক। কিন্তু কবিগুরু ইতিপূর্বেও বহুবার শিলাইদহে এসেছেন বলে জানা যায়। যুবকবি রবীন্দ্রনাথের মনে গভীর প্রভাব বিস্তার করেছিল। শিলাইদহে ভ্রমণের সময় নৌকায় এক ফকিরের গানের মাধ্যমে শুধু তাই নয়, এক অজানা আদ্যান্তবাদী প্রশ্ন তার মনে ঢেউ তুলেছিল। রবীন্দ্রনাথকে যে বাউল সম্প্রদায় অনুপ্রাণিত করতে পেরেছিল তার আরও আস্থা রাখা যায় পরবর্তীকালে রবীন্দ্র নাটকে বাউলের প্রাধান্য এবং এই ভূমিকায় স্বয়ং রবীন্দ্রনাথের আগ্রহ।
রবীন্দ্রনাথ যে ফকির সম্প্রদায় তথা লালনের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন তার তিনি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন। এ বিষয়ে সন্দেহের অবকাশ থাকার কথা নয় বা উচিতও নয়। বারে রবীন্দ্রনাথ লালনকে এক শীর্ষস্থান দিয়ে এসেছেন। তিনি লালনকে এক সার্থক পল্লী কবি হিসাবে দেখেছেন। এছাড়া পল্লী কবি বা বাউল গানের অনেক জনক হিসাবে অজস্র কবিতা, নাটক এবং ভাষণের মাধ্যমে রবীন্দ্রনাথ লালন ফকিরের প্রতি আলোকপাত করেন গভীরভাবে। বঙ্গীয় ছাত্র সভায় সভাপতির ভাষণে তিনি যুব সম্প্রদায়কে আহ্বান জানান লালনের মতো ফকিরদের জীবন ও দীক্ষায় দীক্ষিত হতে। বঙ্গীয় সাহিত্য পরিষদের ছাত্রসভায় রবীন্দ্রনাথ সভাপতির ভাষণে বলেন, আরও একটা বিষয় যেটা আমার উৎসুকের বিষয় সেটা ছোট ছোট নতুন ধর্ম সম্প্রচারকদের জীবন ও বক্তব্য বিষয়ে সংগ্রহ করা। মফস্বল ভাষণে দিতে পল্লী নিবৃত গাছের ছায়ায় কোনো ব্যক্তি নতুন ধর্ম সম্প্রদায় সংগঠন করতেছেন। তাহারা ভদ্র সমাজের বিশেষ পরিজ্ঞাত নন, কিন্তু সমাজের মধ্যে তাহারা কি বলিতে আসিয়াছে, কি বলিতে চান তাহা জানা উচিত প্রত্যেকের। এইগুলি সংগ্রহ করলে সমস্ত ভারতবর্ষের মধ্যে যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ধর্মমত প্রচলিত আছে অজ্ঞাতে অলঙ্ঘিতে, সেই সকল শক্তি সমাজের মধ্যে কাজ করে তা একটা অনুভব করা যায়। আমি এইরূপ ধর্ম প্রচারকদের বিষয়ে কিছু জানি। তাহার নাম হলো লালন ফকির। রবীন্দ্রনাথের বক্তব্য থেকে লালন ফকিরের জন্ম সম্বন্ধে জানা যায় যে লালন ফকির অধুনা কুষ্টিয়া জেলার এক অজ্ঞাত গ্রামে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। একটি কথা প্রচলিত আছে যে লালনের বাবা মা তীর্থযাত্রাকালে পথিমধ্যে লালনের বসন্ত রোগ হওয়ায় তাহাকে মৃতপ্রায় অবস্থায় রাস্তায় ফেলে যান। সেই সময় একজন মুসলমান ফকির দ্বারা লালন লালিত পালিত হন এবং পরবর্তী সময়ে তার কাছে দীক্ষিত হন। লালন ফকির ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার মূল স্তম্ভ। লালনের প্রতি গানে রয়েছে সংহতি রক্ষার আহ্বান। তার মধ্যে একটি গানের অংশ হল, সব লোকে কয় লালন কি জাত সংসারী, লালন কয় জাতের কীরূপ দেখলাম না এক নজরে। রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসের শুরুতে দেখা যায় খাঁচার ভিতর রচিন পাখি কেমনে আসে যায়। রবীন্দ্রনাথ লালনকে নামহীনভাবে সরাসরি উল্লেখ করে অমর করে রেখেছেন বেশ কয়েকটি ক্ষেত্রে। প্রথমত তার গোড়া উপন্যাসের একটি গানকে প্রথম ভাগে স্থাপন করেন। দ্বিতীয়ত অক্সফোর্ড শহরের সমাবেশে এক বক্তৃতায় পল্লী কবি রবীন্দ্রনাথ সর্বনাম ব্যবহার করে উপনিষদের ঋষিদের সঙ্গে পল্লী কবি লালনের তুলনা করেন। তৃতীয়ত ছন্দ বইখানিতে রবীন্দ্রনাথ লালনের নাম উল্লেখ না করেও তার তীব্র প্রশংসা করেন। লালন ফকিরের মৃত্যু সম্পর্কে লিখিত প্রমাণ পাওয়া যায় হিতকরী পত্রিকায়, যা লালনের মৃত্যুর 15 দিনের মধ্যে প্রকাশিত। লালন ফকিরের মহাপ্রয়াণ ঘটে 1890 সালের 17 অক্টোবর। লালন ফকিরের মরদেহ কোনো সম্প্রদায়ী মানুষের মতানুসারে অন্তিম কার্য সমাধা হয় নাই। লালনের উপদেশ অনুসারে আখড়ার মধ্যে একটি ঘরের ভিতর দেহ সমাধি দেওয়া হয়। শ্রাদ্ধাদি হয় নাই, হয়েছিল বাউল মহোৎসব। কেননা লালন ফকির চেয়েছিলেন তার জন্মের কোনো হদিস নেই, হিন্দু না মুসলমান সেই রকম কোনো প্রমাণও নেই। তার এই সাম্প্রদায়িক প্রতিবাদী রূপ সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন, এই লালন ফকিরের মতে হিন্দু, মুসলমান, জৈন, বুদ্ধ সকল ধর্মই একত্রিত হয়ে একটি নতুন জিনিস তৈরি হয়েছে, যা চিন্তা করবার অনেক বিষয় আছে। রবীন্দ্রনাথ তার সংগ্রহে রচিত 298টি গান সমৃদ্ধ দুটি খাতা রয়েছে। কবি এই খাতা থেকে লালনের বনিতা সহ মোট 29টা গান প্রবাসী পৃষ্ঠায় প্রকাশ করেন। খাতায় লেখা ভাষা ও বানান প্রবাসীতে মুদ্রিত হবার সময় শুদ্ধ রূপ লাভ করলেও রবীন্দ্রনাথই প্রথম লালনের কতগুলি গান মুদ্রিত আকারে প্রকাশ করেন। এমনকি রবীন্দ্রনাথ বলেন,
ফকিরের সমাধির উপরে একটি পাকা স্মৃতি মন্দির তিনি তৈরি করে গিয়েছিলেন সম্ভবত 1311 সালে। একক প্রচেষ্টা রবীন্দ্রের লালনী গীতিকার সংগ্রহকে সর্ববৃহৎ বলা যেতে পারে। মরমী কবি লালন ফকির প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের আগ্রহ ও অনুসন্ধানিসা বাংলার উচ্চশিক্ষা এবং রুচির কাছে মরমী হৃদয়ের বাউল গান এবং সেই গানের অন্যতম প্রধান বাণী সাধক কবি লালনের পরিচিতি ও প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। আজকে ভিডিওটি এখানেই শেষ হলো। পশ্চিমবঙ্গ তথা ভারত তথা বিশ্বের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যকে নতুন প্রজন্মের নিকট তুলে ধরাই এই ভিডিওগুলির মূল লক্ষ্য। যদি আপনাদের ভিডিওগুলি মনোভূত হয় তাহলে একটি সাবস্ক্রাইব, লাইক এবং অন্যান্য বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।